পদত্যাগের দাবি আমার মনে হয় যে পার্টি প্যাডে এখনো পর্যন্ত কোনো ধরনের ডিক্লারেশন এরকম হয়নি। না, না, সো একদম দায়িত্বশীল জায়গা থেকে কোনো নেতা যদি বলে থাকেন, অফকোর্স সেটা উনি বলেছেন। সেটা এই মুহূর্তেই এটা পার্টি স্ট্যান্স, সেটা আমি বলতে চাচ্ছি না, নাম্বার ওয়ান অন রেকর্ড। ওকে। আর নাম্বার টু হচ্ছে আসলে আপনি যদি আপাত দৃষ্টিতে জাস্ট এটা বিচার বিশ্লেষণ করলেই বোঝা যায়, মানে খুব বেয়ার আইজতে আমরা বুঝি জুলাই সনদ যে জিনিসটা নিয়ে সবার এত আগ্রহ, জুলাই যারা স্টেক হোল্ডার ছিলেন, আপনারাও ছিলেন, সবার কিন্তু জুলাই সনদ নিয়ে একটা বড় ধরনের আকাঙ্ক্ষা ছিল বা এখনো পর্যন্ত আছে। এই জুলাই সনদ বাস্তবায়নের প্রধান অন্তরায় আমরা যারা আছি আমরা মনে করি আসিফ নজরুল উপদেষ্টা ওনার যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা উনি আসলে ওইখানে দ্বৈরথ ভূমিকা পালন করেছেন। ওইখানে এই সনদটাকে ডিলে করার পিছনে যদি কারণ থাকে সেটা হচ্ছেন জনাব আসিফ নজরুল সাহেব। সো যেই রক্তের বিনিময়ে আসলে এই এত কথাবার্তা হচ্ছে সংস্কার নাকি নির্বাচন, সেই রক্ত যারা দিয়ে গেল বা সেই যেই একটা আন্দোলনটা ছিল, যে মুভমেন্টটা ছিল, সেটাকে সনদ দিতে যদি আসলে আমার এত কৃপণতা থাকে, আমার এত চিন্তা ভাবনা থাকে, তাহলে তো আমার মোটিভটা নিয়ে আসলে টোটাল আমাকে ব্যক্তিগতভাবে ওনার কোনো কি মোটিভ সেটা নিয়ে কথাবার্তা বলতে হবে। অলরাইট। সো এরকম কিছু কিন্তু এসেছিল একটা সময়, আপনারা জানেন যে হচ্ছে কোনো একটা কথোপকথনে আসিফ মাহমুদ বলেছিলেন যে যখন কে প্রধান উপদেষ্টা হবে, যখন ডিসকাশন হচ্ছিল, তখন কিন্তু আসিফ নজরুল সাহেবের কথা এসেছিলেন কোনো একটা স্টেক হোল্ডারের কাছ থেকে। সো আমি যখন আসলে প্রধান উপদেষ্টা হওয়ার আমার টেবিলে নাম থাকে, যখন আমি হচ্ছি না, আমি না হয় আরেকজন হচ্ছে, সেখানে আমারও সময় বুঝে আমি কতটুকু কোঅপারেশন এবং নন কোঅপারেশন করব সেটাও একটা আসলে এখানে থাকতে পারে বলে আমি মনে করি। সো এখানে অফকোর্স কজ আছে ওনার চাওয়া, এবং বাকি দুজনের যেটা আছে সেটাতেও অফকোর্স আছে, কারণ আমরা বিভিন্নভাবে জানি যে হচ্ছে যেই ইয়াগুলো আছে, পাচার হয়েছে যে টাকাগুলো বাংলাদেশ থেকে, যেগুলো বিভিন্ন দেশে চলে গিয়েছে, সেগুলাকে ফেরত নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের আপনার ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, কিন্তু কোনো একটা অজানা কোনো সেই ইনিশিয়েটিভগুলা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে ইভেন পিপল ডাজন্ট নো অফ ইট, এটার কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত আপনারাও পাচ্ছেন না, আমরাও পাচ্ছি না, মানে এভরিওয়ান ইজ ইন ব্ল্যাক। সো এত বড় একটা ইস্যুগুলা যখন থাকবে, এবং এটাও স্পষ্টত অনেক কর্নার থেকে আমরাও শুনেছি এবং সবাই জানেন যে হচ্ছে তাদেরকে যারা রিকমেন্ডেশন করেছেন, অর্থাৎ বিএনপি রিকমেন্ডেশনে যারা এসেছে, সো তারা তো তাদেরকেই পক্ষপাত দুষ্ট হবে। এখন দেখেন, আমি যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, ডায়ালগ প্রসেসটা কেন জরুরি, এই যে ব্লেম গেম যেটা হয়, ব্লেম গেম এখন আমি সরাসরি আমার এগেনস্টে আমি হয়তো হয়ে যাচ্ছে এই জিনিসটা। আমি বলছি 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য, বিএনপি বলছে 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য। তার মানে এর চেয়ে তো ভালো তো পুরো উপদেষ্টা পরিষদ যেটা আছে সব এগুলো বিদায় করে দেন, দেশ মানে ফিসাবিলিল্লাহর মতো চলবে, এবং হচ্ছে ধরেন ফ্যাসিস্ট যারা দেশের বাইরে চলে গেছিল ভিসা দিয়ে দেন, চলে আসুক, রাজনীতিতে জয়েন করুক। এটা এরকম হয়ে যাচ্ছে এখন।